বাংলাদেশ গ্যাস ফিল্ডের এই তিতাস নদীতে ৩ নম্বর একটি কূপ ছিল। এই ৩ নম্বর কূপটি বেশ আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণা করার পরেও এই কূপ থেকে বিভিন্ন জায়গা দিয়ে গ্যাস লিকেজ লিকেজ হয়েছিল। এরই মধ্যে স্থানীয় কিছু লোকজন যারা ড্রাম এবং দেশীয় পাইপ ব্যবহার করে এই গ্যাসটি উত্তোলন করে বাসা বাড়িতে সংযোগ দিয়েছিল। এখানে দুটো বিষয় আমাদের কাছে বেশ উল্লেখযোগ্য। প্রথমত হচ্ছে এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর দ্বিতীয়ত এই গ্যাস সরবরাহ কেন্দ্রিক একটা চক্র গড়ে উঠেছে, যারা আর্থিক বিনিময়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বাসা বাড়িতে গ্যাস দিয়ে একটা আর্থিক লাভবান হচ্ছে। এই আর্থিক লেনদেনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুটো বিষয়কে অ্যাড্রেস করে আমাদের আজকে এই অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে মোটামুটি আমাদের যেসব উৎস থেকে গ্যাস উত্তোলন করত, সবগুলি উৎসের পাইপলাইন এবং ড্রাম অপসারণ করা হয়েছে। আর যেখানে তারা এই গ্যাস সরবরাহ করত, ওই উৎসের পাইপগুলিও কেটে দেওয়া হয়েছে। আর যখনই আসলে যারা দুষ্কৃতিকারী, তারা হয়তো সুযোগের অপেক্ষায় থাকে, যখনই সুযোগ পায় লাইন দিতে চেষ্টা করে। তবে আজকে যে অভিযান বড় আকারে পরিচালিত হয়েছে, আশা করি তারা সামনে বেশ কয়েকদিন সুযোগ পাবে না। আর যখনই এই ধরনের সংবাদ পাবো, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সোর্স ছিল আমাদের গ্যাস ফিল্ডের যে ৩ নম্বর ওয়েল থেকে সিপেজটা হয়েছিল, সেটা অনেক আগেই আমাদের সোর্স বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই গ্যাসটা বন্ধ হওয়ার আগে সিপেজ হয়েছিল, যেটা বিভিন্ন ইয়াতে ট্র্যাপ হয়ে আছে। এটাই বেরোচ্ছে আর কি। অ্যাকচুয়ালি আমাদের তখন যে পরিমাণ ইন্টেন্সিটি ছিল, সেটা এখন আর দেখা যাচ্ছে না। আমরা রেগুলার মনিটর করি। এটা এইভাবে যাবে। অ্যাকচুয়ালি এটাতে আলাদা করে কোনো পদ্ধতি নাই যেটা আমরা এটাকে নিয়ে যেতে পারি বা ইভাকুয়েট করতে পারি। সেটা এভাবেই যাবে। তো প্রকৃতিতে এভাবে যাওয়ার কথা। এখন ওনারা অবৈধভাবে করছে। অবৈধভাবে ব্যবহার করলে যেটা হয়, সেফটি সিকিউরিটি একটা ব্যাপার তো থাকেই। এটা আমাদের এখানে 2জন ওয়াচম্যান সবসময় থাকে দেখার জন্য। কোনো রকম দুর্ঘটনা আমরা এখনো দেখি নাই, এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো আশা করি কোনো সমস্যা হবে না। আমরা উচ্ছেদ করে দিচ্ছি, এমনি করে দিচ্ছি। এটা এখন আর খুব বেশি ইন্টারেস্টেড হওয়ার কথা না, কারণ এই পরিমাণ গ্যাস আছে, এটা ওনারা খুব একটা লাভবান হবে বলে মনে হয় না। তো আমরা এইবারে উচ্ছেদের পরে মনে হয় না আর কোনো কানেকশন হবে আর কি।